আজানের শব্দ শুনে রহিম তাড়াতাড়ি মসজিদে যাচ্ছে। রহিম ডাক শুনে দাঁড়ায়। রহিম ভাই, রহিম ভাই, আপনার সকাল সকাল নামাজ নাই এই কাজ আপনার শরীরের জন্য কোনটা উপকার? কাজ তো দুনিয়ার জন্য, নামাজ তো আখিরাতের জন্য ভাই। ভাই আখিরাতে চিন্তা করে কি হবে, গরিব তো গরিবই থাকছে। এই কথা শোনার পর রহিম মনে কষ্ট নিয়ে মসজিদে চলে যায় কিছু না বলে। পরের দিন রহিম মুদি দোকানে টাকা গুনে 1 কেজি আটা নেন। ভাই 1 কেজি আটা দেন তো আমাকে। অন্যদিকে সালেহ সবকিছু নিয়ে দাম কষাকষি করতেছে। ভাই আটাটা আমি বাকি নিছি, পরে টাকা দেব। আমি আপনাকে বিশ্বাস করি, আপনার টাকা দিয়ে দিবেন। দূর মিয়া ভাই, গরিবেরও কি এরকম বিশ্বাস থাকে? বাকি ছেলের দোকানদারি হবে কিভাবে? সবাই যে রহিমের মতো হয়। আজিজ সব দিকে তাকিয়ে একটু অহংকার করে বলে, আরে ভাই আমার কোন টাকা পয়সা অভাব আছে? দেন তো ভাই, সব ডাল চাল সবকিছু আছে, সবকিছু দেন। আমার টাকা পয়সা অভাব নাই, দিয়ে দেন সবকিছু আমাকে। সমাজে একজন মানুষ মারা যান। মাইক থেকে ঘোষণা হয়, আজ বাদ আসর হাজী মোহাম্মদ ইয়াকুব সাহেবের জানাজা অনুষ্ঠিত হবে। রহিম চোখে পানি নিয়ে দাঁড়িয়ে, সালেহ ভাবনায় অবস্থায় রয়েছে, আর আজিজ অহংকার করে চলে যায়। সে চলে গেছে ভাই, কাল আমরাও যেতে হবে, এর থেকে কিছু শিখতে হবে, দিনের পথে আসতে হবে। আচ্ছা ভাই, এসব জানাজা না গেলে হয় না? এখানে কি লাভ আমাদের? এই রহিম ভাই, তুমি তো কবরের কথা খুব ভয় খাও, কবরের কথা শুনলেই কাঁদো। শুধু ভয় না, ভয় এবং ভালোবাসা দুটোই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কবরের কথা চিন্তা করে কাঁদতেন। ভাই কবর মানে কি আসলে কিছু আছে? তখন পাশ থেকে একজন বৃদ্ধা বলে উঠে, বেটা মৃত্যু মানুষের জবাব দিয়ে আছে, কবর একটা গেটওয়ে, জান্নাত বা জাহান্নামের পথে। ওই মুহূর্তে নীরব হয়ে যায় আজিজ। পরের দিন আজিজের ভয়ানক স্বপ্নে আজিজ নিজেকে কবরের ভিতরে দেখে। চারদিকে অন্ধকার, ভয়ানক গর্জন শুনতে পায়। তোমার রবকে, তোমার দিনকে, কাকে অনুসরণ করতে? না না, আমি মরতে চাই না, আমি জানি না উত্তর। পরের দিন সকালে আজিজ কবরস্থানের পাশে। ভাই এই মাটির নিচে আমাদের ঘর, এই ভাবনা যার আছে সে জীবনে কখনো পাপ করবে না, খারাপ পথে যাবে না। জি ভাই, ঠিক বলছেন আপনি, এতদিন পর আমি বুঝছি। পরের দিন সকাল, আজিজ হেঁটে মসজিদে যাচ্ছে। সালেহ হা করে তাকিয়ে আছে। আপনার তো পরিবর্তন। জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, কেউ ঠেকাতে পারবে না এখানে। তা সময় চিন্তা করেন, আমি কতই খারাপ ছিলাম, এখন দেখেন আল্লাহর অশেষ রহমতে হেদায়েতের পথে চলে আসছি। ওই যে রহিম আসতেছে, চলেন রহিমের সাথে কথা বলেন। চলেন ভাই আপনি ঠিক বলেছেন, এক রাতে আমার চোখ খুলে গিয়েছে। আল্লাহ যার হৃদয়ে ভয় ঢুকান সেই সব থেকে সৌভাগ্যবান। জি ভাই, ঠিক বলছেন। ভাই আমিও আপনাদের দুজনের মতো দিনের পথে আসতে চাই। আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো কথাই নেই। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু সবকিছু শেষ নয়, বরং শুরু। তাই নিজেকে প্রস্তুত করুন।